আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের 13.1-এর আরও একটি ম্যাথ। দেখি আমরা এটা কিভাবে সলভ করতে হয়। এই ম্যাথটাতে কি বলতেছে দেখো, 1 + 3 + 5 + 7 + ডট 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 এরকম করে 125 পর্যন্ত যদি আমি যোগ করি, এটা সমান হবে কার 169 + 171 + 173 + ডট 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 এরকম করে যদি আমি 209 পর্যন্ত যোগ করি, এটার সমান হবে। তার মানে দেখো এখানে এই দুইটা যোগফল আমার বলতেছে সমান দেখাইতে দেয়। এখন তাহলে আমি এই ধারাটার সমষ্টি তো আমি বের করতে পারবো, কারণ এই টাইপের ম্যাথ আমরা আগেও করছি। আবার এই ধারাটারও সমষ্টি আমরা বের করতে পারবো আলাদাভাবে, এবং দুইটা ধারার সমষ্টি বের করার পরে আমি যদি দেখাতে পারি যে হ্যাঁ দুইটা সমান আসছে, তাহলে তো কিন্তু আমার কাজ শেষ। যে লেফট সাইড এবং রাইট সাইড সমান আসতেছে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এই যে এই কাজটা আমরা করবো নর্মালি 1 + 3 + 5 + 7 + ডট 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 দিয়ে 125 দেওয়া আছে। তার মানে কি ধারার প্রথম পদ এখানে কত, প্রথম ক্ষেত্রে a = 1, d কত এখানে দেখো 3 - 1 = কত হয় 2। a আর d পেয়ে গেলাম, কাজ শেষ। সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারা এখন আমার কি লাগবে দেখো, এখানে কিন্তু এই যে 100, এখানে কয়টা পদ n এর মান কিন্তু বলে নাই। তাহলে n এর মান যেহেতু বলে নাই, আমাকে কি করতে হবে, আগে n এর ভ্যালু কিন্তু বের করে নিতে হবে যে এখানে কয়টা পদ আছে। তাহলে মানে n এর ভ্যালু কিভাবে বের করব, আমরা কিন্তু এটা আগেও বুঝাইছি যে 125 এটা যত নাম্বার পদ হবে এখানে কিন্তু অতগুলাই পদ আছে। তার মানে আমরা কি করবো, 125 কত নাম্বার পদ সেটা আমরা বের করব। তাহলে 125 আমরা হচ্ছে n-তম পদ ধরলাম। 125 যেহেতু n-তম পদ, তার মানে হচ্ছে n-তম পদের সূত্র কি ছিল, a + n - 1 * d। তাহলে a + n - 1 * d = কত 125। এখানে এর ভ্যালু কত 1 আর d এর ভ্যালু কত, এই যে 1 আর 2। তাহলে a এর ভ্যালু আর d এর ভ্যালু আমি যদি ইনপুট দেই, দেখো এখান থেকে কি করা যায়, 1 যদি এই পাশে যায়, তার মানে 125 থেকে আচ্ছা এখানে আমরা একটু ডিফারেন্টলি করি, এখানে একভাবে করছি, আমরা অন্যভাবে করি। ধরো হচ্ছে 1 + n - 1 * 2 = 125। তাহলে এই 1 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, এই 2টার আমরা সামনে লিখতেছি 2 ব্র্যাকেট দিলে হচ্ছে n - 1 = 125 থেকে আমার যদি 1 বিয়োগ হয় তাহলে কত 124। 124কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে n - 1 = কত হবে, 124কে 2 দ্বারা ভাগ করলে তোমার আসতেছে হচ্ছে 50 আর এদিকে 12, তাহলে 62। তাহলে 62 আর n - 1 যেহেতু -1 এর পাশে গেলে +1, তার হচ্ছে n এর ভ্যালু আমার আসতেছে হচ্ছে 63। এই দেখো n এর ভ্যালু কিন্তু 63 চলে আসছে এই যে। তাহলে এখন যেহেতু n এখানে 63টা পদ আছে, আমি বুঝতেছি যে এই 125 পর্যন্ত টোটাল 63টা পদ আছে টোটাল। তাইলে আমাকে কি করতে হবে, sn এর ভ্যালু বের করতে গেলে sn এর ফর্মুলা কি, sn = n/2 2a + n - 1 * d। তাহলে এখানে n এর ভ্যালু কত হবে, যে 63 আমরা পাইলাম একটু আগে, আর a এর ভ্যালু কত 1, d এর ভ্যালু কত 2। জাস্ট সবগুলো যদি বসায় দেওয়া, যে n থেকে n মানে কি 63, দেখো যে 63/2 * 2a, a হচ্ছে 1, তাহলে 63 - 1, n এর ভ্যালু যেহেতু 63 - 1 * d, d হচ্ছে 2। তাহলে দেখো 63 এখানে আমরা আচ্ছা একটু লিখি, এখানে যেহেতু কেটে গেছে জিনিসটা, তাহলে দেখো কত হয় 63 sn = 63/2, 2 * 1 মানে হচ্ছে 2, প্লাস 63 থেকে 1 গেলে কত হয় 62 ইন্টু হচ্ছে তোমার 2। 62 * 2 মাত্র কত দেখলাম আমরা, এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা। আচ্ছা 63 এখানে কত ছিল জানি, 2a 2 ছিল শুধু 2। আচ্ছা তার মানে দেখো এখানে কত হচ্ছে 62 দ্বিগুণ, কিন্তু আমরা একটু আগে দেখলাম কত 63/2 ইন্টু 62 দ্বিগুণ হচ্ছে 124, 124 এর সাথে 2 যোগ করলে 126, 126। এখন দেখো এই 126কে আমরা 2 দিয়ে কাটলে কত হয়, তোমার হচ্ছে 65 দ্বিগুণ 130, তার মানে 63, 63। তার মানে 63 * 63 আমার হচ্ছে অ্যান্সার। 63 * 63 করলে আমার আসে হচ্ছে 3969। তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার 3969। এটা অ্যান্সার না, মানে এই ক্ষেত্রে সমষ্টিটা হচ্ছে 3969। এরপর আমরা দেখি রাইট সাইডের, দেখো কি বলছে 169 + 171। এখন এই ধারাটার সমষ্টি আমরা বের করব। এখন এ কে, এই ক্ষেত্রে এ কিন্তু আমাদের 169, এই ক্ষেত্রে এ হচ্ছে আমাদের 169, এর ভ্যালু কত 169। তারপর ডি কত, ডি দেখো ডি কি বলতেছে, ডি হচ্ছে আমার কত, এই যে 171 থেকে 169 যদি আমি বাদ দিই, তাহলে ডির ভ্যালু কিন্তু আসতেছে আমার 2, ডির ভ্যালু হচ্ছে 2।
তাহলে দেখো এই যে এ পাইছি ডি পাইছি, এবার কি লাগবে, এখানে টোটাল কয়টা পদ আছে সেটা আমার বের করতে হবে। তাহলে কি করব, 209 নাম্বার, এই যে 209 নাম্বার যে পদটা, এটা কততম পদ সেটা বের করব, তাহলেই কিন্তু আমার টোটাল কয়টা পদ আছে এটা বের হয়ে যাবে। তাহলে এই যে আমি জাস্ট নর্মালি এনতম পদের সূত্র আবার ইউজ করবো, এনতম পদ সমান কত, এই দেখো এই যে এনতম পদের ফর্মুলা আমরা যদি ইউজ করি, এনতম পদ হচ্ছে তোমার এই যে এ, কিন্তু আমরা বের করে ফেলছি এ কত 169, ডি হচ্ছে 2, সমান্তর ধারা, তার মানে এনতম পদ হচ্ছে 209। তাহলে 209 আমরা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু কত লিখতে পারি, 209 লিখতে পারি। তাহলে 209, এখন দেখো এর ভ্যালু কত 169, n মাইনাস 1 ইন্টু ডি কত ছিল 2 বসাইলাম। আচ্ছা আমরা এখানে একটু করে দেখাই তাহলে ভালো বুঝবা। 169 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে তোমার 2 ইকুয়ালস টু 209। আচ্ছা, বা এখানে দেখো এই 169 এর পাশে নিয়ে বিয়োগ করে দিলে কত হয়, 209 থেকে হচ্ছে 169 গেলে আমার থাকতেছে 31 আর হচ্ছে 9 40, তার মানে এখানে 2, এই 2টার আমরা সামনে লিখতেছি 2 ইন্টু n মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 40। তাহলে বা n মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু হবে আমার হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 40কে 2 দ্বারা ভাগ করলে 20, সুতরাং n এর ভ্যালু আসতেছে আমার কত, দেখো মাইনাস 1 এর পাশে গেলে প্লাস 1, তার মানে 21। তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 21। তাহলে Sn এর ফর্মুলা কি হবে, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখানে n এর ভ্যালু কত 21, তার মানে আমরা কত বসাবো এখানে, এই যে Sn এর জায়গায় 21/2 ইন্টু 2a, 2a কত দেখো, এ কিন্তু আমার 169 ছিল, তো 2 ইন্টু 169 প্লাস n মাইনাস n কত 21 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত আমার 2। তাইলে 21কে 2 দিয়ে কাটা যায় না, মানে কাটলে পূর্ণ সংখ্যা আসে না, তাহলে আমরা এটা কি করবো, এভাবে রাখবো। 169কে 2 দ্বারা গুণ করলে আমার কত আসতেছে 338, তাহলে 21/2 রাখলাম, এখানে আসতেছে 338 প্লাস 21 থেকে 1 গেলে হচ্ছে তোমার 20, 20 দুগুণ 40। তাহলে এটা যদি আমরা যোগ করি, দেখো এখন আশা করি সবাই পারবা, 338 সাথে 40 যোগ করলে 378, এই 378কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি আসে 189, 189 সাথে 21 খালি গুণ করে দিলে যেটা আসে দেখো যে 3969, এটা পাচ্ছি আমরা। আমরা কিন্তু আগের ধারাতেও কিন্তু এই যে সেম রেজাল্ট পেয়েছিলাম, এই যে 3969, এখানেও কিন্তু 3969 পাচ্ছি। তাহলে যেহেতু দুইটা সেম আসছে, তার মানে কি বলতে পারি, আমি অবশ্যই বলতে পারবো যে এই যে এইটা সমান, এই যে এই ধারাটা সমান এটা, মানে এটা সমষ্টি, এটা কিন্তু কি বোঝাচ্ছে, এটার যোগফল ইকুয়ালস টু এই পুরো ধারাটার যোগফল। তাহলে আশা করি বুঝতে পারছো ম্যাথটা কীভাবে করবো আমরা, খুবই ইজি ম্যাথ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।